গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সানডে আর এখন বাজে সানডে সকাল 10টার সময় যা আজকে কাঠফাটা রোদ্দুর উঠেছে। এখনই যদি কেউ ওপরে ছাদে যায় না, সে পুরো একদম সেদ্ধ হয়ে মানে পোড়া হয়ে বেরিয়ে চলে আসবে, এরকম অবস্থা। সকাল সকাল মা এসেছিল, মা কালকে দাঁত তুলেছে, ভালোই আছে মা, শরীরটা ব্যথা যন্ত্রণা সেরকম নেই, ব্যথার ওষুধ দিয়েছে সেই কারণে। আর বর গেছে বাজার করতে, বলে দিয়েছে একদম মাংস আনবে না, মাছ নিয়ে আসবে। আমি পাড়া থেকে সকাল সকাল সবজি রেখে দিয়েছি, ডাঁটা, কুমড়ো, গাজর, পেঁপে, না পেঁপেটা গাছ থেকে পেরেছি, বেগুন, ভেন্ডি এইসব রেখেছি। তো বাজারের তো আকাশ ছোঁয়া দাম সবজির, মাছের। এই গরমে তো প্রত্যেক বছরই তাই হয়, এবছরও তাই হয়েছে, সবজি মাছের প্রচণ্ড দাম। তো বলেছি মাছ আনতে, জানি না কি করবে। আর মোটা কম্বল একটা ভিজিয়ে দিয়েছি, যে কম্বলগুলো আমরা গায়ে দিই, ব্ল্যাঙ্কেট একটা ভিজিয়ে দিয়েছি, কারণ এই সুন্দর রোদ্দুরে এই কম্বল যদি শোকায় তাহলে কম্বল একদম মানে ফুরফুরে সুন্দর হবে, এই কম্বলের গা দিয়ে আর গন্ধ বেরোবে না। না হলে না একটুখানি যদি ওয়েদার খারাপ হয় বা মেঘলা হয়, এই কম্বল কেচে শান্তি হয় না, লাভ মানে এই কম্বল দিয়ে গন্ধ বেরোয়। তো সে যাই হোক, এখনও কাজ বাজ শুরু করিনি, কাজেই শুরু করব। এক হাতে না ফোন এরকম ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে যায়। তো কাজ এখন শুরু করব, দেখতে থাকো ভিডিওটা। জানি না কি করব, কি বাজার করবে করে নিয়ে আসবে, সেই যাই করে নিয়ে আসুক না কেন করি। এঁটো বাসন পড়ে রয়েছে, বাসনগুলো মাজি, সব গোছগাছ করে নেব রান্নার, তারপরে একেবারে রান্না করতে যাবো। আর আমরা চা খেয়েছি, বড়মশাই এখনও চা খায়নি, সকালবেলা একটুখানি লেবু জল খেয়ে গেছে। সে নাকি বলছে লেবু জল, লেবু জল কে খায়? লেবু জল তো খায় যাদের অনেক বড় পেট, তারা পেট কমার জন্য লেবু জল খায়। তুমি কি করতে খাচ্ছ? লেবু জল খেলে তো পেট কমে। বলছে না, লেবু জল খেলে নাকি কিডনির কী উপকার হয়, কার থেকে শুনেছে আমি জানি না। সেই এবার প্রতিদিন সকালবেলা লেবু জল খাওয়া শুরু করেছে, তো গরম জল, উষ্ণ গরম জল আর লেবু। আমি বললাম ভালো হচ্ছে, খাও, ওটা খাওয়ার দরকার আমার, আর ওটা খাচ্ছ তুমি, যাই হোক খাও। তো সেই লেবু জল খেয়ে সে বাজার করতে গেছে, বাজার করে আসলে সে কী খাবে। ও কালকে পান্তা করে রেখেছি, দেখলে তোমরা কালকের ভিডিওতে, পান্তা খাবে বলেছে, যে এই গরমের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কোনো বড়া টড়া ভেজে দেবে, সেই দিয়ে পান্তা ভাত খাবো। আমরা আচ্ছা ঠিক আছে, তো আসুক, পরপর কাজগুলো করি আর তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা আজকে কাটাবো, ঠিক আছে? চলো, সকাল সকালে যা গরম, এই গরম কথাটা ভিডিওর মধ্যে অনেকবার বলবো, তোমরা কিন্তু একদম রাগ করবে না, কারণ এই গরমে সবার মাথা গরম মাথা গরম, কিন্তু রাগ করবে না। চলো দেখতে। এই যে মা একটা পাউরুটি নিয়ে এসেছিলো, বললো যে পাউরুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে ঠান্ডা করে খেয়ে গেছে। আজকেও তো সেরকমভাবে ঠান্ডা ঠান্ডাই খেতে হবে, খুব একটা গরম খাওয়া যাবে না। এই যে আমার বেসিনের অবস্থা, এই যে আমার পান্তা ভাত, আর এখানে হচ্ছে চায়ের দুধ গরম করে রেখেছি, আর এটা হচ্ছে দইয়ের দুধ, দই পাতবো একটুখানি ঠান্ডা হোক। এখানে একটা ডিম নিয়ে এসছে, একটা ব্রাশ কার জন্য এনেছে জানি না। এই যে পেঁপেটা গাছের পেঁপে। আর এখানে আমি এই সবজিগুলো রেখেছি, এই যে ডাঁটা, কুমড়ো, বরবটি, অনেক কিছু রেখেছি, পরে দেখাচ্ছি। কত কিছু নিয়ে এসছো? আঙুর তো ছিল, শেষ হয়ে গেছে। ওই অত কি মাছ? তরমুজ এনেছো? না আর যেতে হবে না, না একদম এখন এই রোদ্দুরের মধ্যে বেরাতে না, মিষ্টিও হয় না। এখন আমি কাজ শুরু করবো, কাজ বাজ এখনো শুরু করি। তোমাকে কি চা করে দেবো একটু? জ্যান্ত? ওই বালতি নিয়ে নাও, বালতি নিয়ে নাও। বরফ? ও গরম জল, এই ঠান্ডা জল, ঠিক আছে দাও, আমি দিচ্ছি। কোনখান থেকে পেলে? জল এত গরম, মাছ মরে যাবে, একটু বরফের জল, ফ্রিজের জল মিশিয়ে একটু জল মিশাতে হবে, ভরে লাগিয়ে দাও, এর মধ্যে ঢুকে যাবে। বরফ হয়ে গেছে। এই মা জল নিয়ে যেতে ভুলে গেছে, যা বোতলটা রেখেছিল। এই ঠান্ডা জল ছাড়া কোনো গতি নেই, এইটাই হচ্ছে কথা। আরে বাবা রে, ঝটপট করছে রে। আমি ঢালবো?
ওরে বাবা কই থাকে না। ডেট কেস আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, এখন থাক, এখন থাক। না ডেট কেস বের করতে হবে তো। চিকেন নিয়ে চলে আসলাম। হ্যাঁ, চিকেন না খেলে কি রবিবার দিনকে? হ্যাঁ জানি। পরে ছেলেও চাইবে আর মাছের ডিম। পেটের মধ্যে ও আলাদা নিয়ে এসছো? আমি বলতে চাচ্ছিলাম পেটের মধ্যে ডিম হয়ে গেছে। না না সেই না। আচ্ছা ঠিক আছে রাখো। আর ওটা কি মাংস? আর এটা তো হচ্ছে চিকেনটা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার তো চিকেন রান্না করার একদম ইচ্ছা ছিল না, এখন কি করবো, এনে ফেলেছে যখন আর কিছু করার নেই। বড়া দিয়ে লঙ্কা দিয়ে আর ইয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে আমকিয়ে দেবো। তো এদিকে রান্নাবান্নার গোছগাছ করে ফেলছি। এখানে করব আম দিয়ে ডাল, আর এখানে দুটো শসা আর লেবু রয়েছে, আর মাছের ডিম কিনে নিয়ে এসে অনেকটা। মাছের ডিমের বড়া ভাজবো সকালে পান্তা ভাত খাওয়ার জন্য। কালকে রাত্রে যে পান্তা ভাতটা করে রেখেছিলাম তোমরা দেখেছো, তো পান্তা ভাতটা খাবো মাছের ডিমের বড়া ভেজে, আর একটুখানি আলু সেদ্ধ আছে ওই দিয়ে। আর এদিকে 6-7 পিস মাছ মতন জ্যান্ত কাতলা নিয়ে এসছে, জ্যান্ত কাতলা মাছের ইয়ে করব, ঝোল করব সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে। প্রথমে তো মাছ খাবো না সেই কথাই ছিল, এই মাংস খাবো না, সরি মাংস খাবো না সেই কথাই ছিল। সে আবার মাংস বাজারে গিয়ে মাংস না আনলে তার ভালো লাগে না রোববার দিন, কিন্তু মাংসের নিয়ে এসেছে যখন রান্না তো করতেই হবে। আর মাছের ঝোলটা পাতলা করে করব, মায়ের বাড়িতেও একটু দিয়ে আসবো মায়ের জন্য। তো এই যে শুরু করে দিই রান্নাবান্না, গোছগাছ হয়ে গেছে। আর মাছগুলোর অবস্থা দেখো, বরফে কী অবস্থা। চলো দেখো বন্ধুরা, টাইম এখন 11টা 5। এখন চলে এসেছি, সব গুছিয়ে নিয়েছি। এখন করবো হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া দিয়ে আর একটুখানি আলু সেদ্ধ আছে, এই দিয়ে আমরা তিনজনে, আমি যদি একটু ভাগে পাই, ওরা দুজন পেয়ে যদি আমি পাই, তাহলে একটুখানি পান্তা ভাত খাবো, ঠিক আছে। আর এখন আমার বর পাগল হয়ে গেছে, পাগল হয়ে গিয়ে শুনেছে যে তরমুজ খাওয়া খুব ভালো। আমি বলেছি তরমুজ খেলে ওয়েট লস হয়, আর বৌদি বলেছে তরমুজ বেশি করে খাবি, খুব ভালো, সেজন্য আবার তরমুজ আনতে ছুটেছে। এমনিতেও যেত, এটা শুনে আরও গেছে। তো এদিকে আমি আমডালের জন্য ডাল সেদ্ধ করে নিয়েছি, চলো দেখাই তোমার। এই যে এই মাছটার ঝোল করব, মায়ের বাড়িতে একটুখানি মাছের ঝোল আর ভাত পাঠাবো, কারণ মায়ের দাঁত তুলেছে জানোই তো তোমরা। এদিকে একটু মাছের ডিমের বড়ার পেঁয়াজ আর মাংসের পেঁয়াজ, আর এখানে মশলা একটু বেশি করে রাখবো যাতে ডেলি করতে না হয়, মাঝে মধ্যেই। এখানে আছে মাংস, আমার বর বলছে কম মাংস এনেছি, কম মানে হচ্ছে এইটা, তাহলে বেশি মানে কোনটা তোমরাই বলবে। এটা হচ্ছে মাছের ঝোলের সবজি, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, ডালটা বসিয়েছি সেদ্ধ। এখানে হচ্ছে ভাত ফুটও এসে গেছে, আর এটা হচ্ছে মাছের ডিম, কিছুটা নেব আর কিছুটা ফ্রিজে তুলবো। আর এটা হচ্ছে আম দিয়ে ডালের আম। এই হচ্ছে গল্প। এই যে বড়া ডিম মেখে নিয়েছি, আর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তো একজন তরমুজ নিয়ে আসুক, আমার বড়া ভাজাটা হোক, আর আমি, বাবা 11টা 10 বেজে গেছে, দেখি মেশিনের কি। মেশিন বলছে এখনও দাঁড়া 14 মিনিট, ঠিক আছে হোক। অনেকে ঠাকুর ঘরে ফ্যান চালিয়ে দিয়েছে আমার বর, যে ঠাকুরও একটু আমার মধ্যে থাকবে। কি আরাম, কি ঠান্ডা হাওয়াটা। ঠাকুর এত গরম লাগছে, তুমিও পাখার মধ্যে থাকো ঠাকুর। ক কিলো ওজন এটা? 5 কিলো।
5 কিলো? বাপরে, 5 কিলো তরমুজ কতদিনে খেয়ে শেষ করবো? খাবেন? এ সাবাস, পুরো লাল। দেখি মিষ্টি নাকি। কিন্তু প্রথমটার মতো না গো। প্রথমটা ছিল না ভালো, কয়েকটা ভালো ছিল। ওই যাই হোক, ভালো তো। দেখো আমার ঘরের অবস্থা এই মুহূর্তে 12টা বাজে। এই তো দুজনের দুটো, এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ, এখানে ডিমের বড়া, আর এখানে যতটা আছে ভাত আমার হয়ে যাবে। এই গরমে এর থেকে ভালো উপযুক্ত খাবার আর হতে পারে না। ও হো হো, হেভি। পান্তা ভাত। আমিও বসেছি আজকে ভাত নিয়ে। খেতে বলছি জল ভাত। হ্যাঁ, এই সময়টা প্রচন্ড গরম তো, রিচ খাবার না খেয়ে এরকম হালকা নাও খেতে নুন, বলছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন নিয়ে নাও। বড়াটা কি মাছের বড়া? হ্যাঁ, মাছের ডিমের বড়া। এই শান্তু আয়। ভাবি চলে 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 চলে। খেয়ে নি বন্ধুরা। কত দিন পর পান্তা খাচ্ছি গো। আমি খুব ভালোবাসি পান্তা ভাত খেতে। পাতা পাতা সেসব জিনিস থাকতে হবে। সাথে একটু পেঁয়াজ। আমরা খুব একটা ভালোবাসি না বাবার ছেলে। এমনিতেই তো 12টা 15 বেজে গেছে, মাথা কাজ করছে না গরমে। তার মধ্যে সকালবেলা যে কেটে কুটে তোমাদেরকে গুছিয়ে দেখালাম না, আলু, মাংসের আলু সব কেটেছিলাম, তো মাংসের আলুটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। কি অদ্ভুত। আবার আলু কাটলাম, কেটে মাংসের ঝোল ভাজা, মানে মাংসের আলু ভাজা বসিয়েছি। দেখেছো? দেখো আলুটা কোথায়, আর আমি আলুটা কোথায় খুঁজছি। এই দেখো, এই আলুটা আমি আবার, কি অবস্থা ঠাকুর। থাক, এখন এটা রেখে দিই, গরমে না মাথাটা গেছে। এর মধ্যেই রেখেছিলাম, ভুলে গেছি। চলো হাবি জাবি করে মাংসটা রান্না করে রেখে দিই। আজকে আর মাংস রান্না করতে ভালো করে জুট করে ইচ্ছা করছে না। ব্যাস। তো বন্ধু, কম্বল কাচা হয়ে গেছে। কম্বল রোদে এই ভিজিয়েছিলাম, আমি কাচিনি, আমার বর কেচেছে। আর মাঝখানে আমি এই গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম মায়ের বাড়ি, মাকে খাবার দিয়ে আসলাম, মাছের ঝোল আর ভাত দিয়ে আসলাম। মা তো তাড়াতাড়ি খেয়ে নেয়, আর তার মধ্যে 1টা বাজতে যায়, সেই কারণে দিয়ে আসলাম। মাংসটা বন্ধ করে রেখে দিয়ে গেছিলাম। এইবার আবার বাদবাকি কাজ করব। এদিকে মাংসের ঝোল, তেল কম দেবো ভাবলাম, কিন্তু তাও তেল বেশি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে আর কি। আর এই যে কটা বাসন রয়েছে, এইসব বাসন মাজা দেওয়া হয়ে গেছে। দেখো দইটা কত তাড়াতাড়ি বসে গেছে, এই দেখো দই বসে গেছে। কিছু এবার ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, মুছে যাবো স্নানে। তো আমি তরমুজ খাবো বলেছি বলে আমার বর একটা 5 কিলো ওজনের তরমুজ এনেছে বন্ধুরা। এই দেখো, একবারে ঢোকানো যাবে না, ঠিক আছে। 4টে তরমুজ আমি ওই পাশে পেছনে একটা আছে, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। 5 কিলো তরমুজ আনার কোনো মানে আছে? একটু ছোটো আনলেই হতো না। 5 কিলো তরমুজ একসঙ্গে নিয়ে এসছে। কেন? ওই যে বলেছি খাবো, সেই কারণে। ছোট হয়, আনতে পারিনি। এবার পুরো তরমুজটা গোটা ঢোকানো যাচ্ছে না, আর গোটা ঢোকালে 5 কিলো ওজন তো, র্যাকগুলো তো পিতপিতে, যদি ভেঙে টেঙে যায়, সেই জন্য আমি 4 ফালি করে তারপরে ঢোকালাম, একটু একটু করে বের করে খাবার। এই ডয়ারটা পুরো ভর্তি হয়েছিল কিসে জানো? এই মাস্কে। এই দেখো কত মাস্ক, এক গাদা মাস্ক, এগুলো সব ফেলে দেবো। আর এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। তুমি যাও, মা চান করে আসুক, আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে ভিডিওটা কালকে এডিট করে রেখেছি। ভেবেছিলাম সকালবেলা টাইম পাবো, বাকিটা করে নেব, আর টাইম পেলাম না বন্ধুরা। রবিবার হলে না, মানুষের রবিবারে কাজ কম, সানডে ইজ দ্য হলিডে, আর আমার
ওয়ার্ক ডে, ডিফিকাল্ট ডে আমার, কি বল। এসছি ছাদে, কাজটা কমপ্লিট করে যাই। এই যে এই কম্বলটা আজকে কাঁচা হয়েছে আমাদের, আর এদিকে জামা কাপড় সব তুলে নিয়ে চলে যাই, এরপরে না আর আসতে পারবো না। কি বিভৎস রোদ্দুর। এই যে ছাদ ফাঁকা করে নিয়ে যাই। রে বাবা রে, জুতো পরে এসছি। না, চিপতে পারিনি। তো এই তো দুর্দান্ত গরমে 2:45 বাজে স্নান টান করে এসেছি, আর ওইখানে ও দেখো জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি। আর কম্বলটা আমি না জল চেপার দরকার ছিল, সাইডে না জলগুলো জমা হয়ে যায়, তো কম্বলের জলটা চিপতে পারিনি। আমি চলে এসেছি ছাদে, দাঁড়াতে পারছি না। আর এখন করব হচ্ছে পুজো। তার গুড ইভিনিং, বাজে এখন 6:40। আর প্রচণ্ড এই গরমের মধ্যে একটা খারাপ খবর, সেটা হচ্ছে আমাদের এসি খারাপ হয়ে গেছে। জানি না আদৌ আজকে ঠিক হবে কি না, বলতে পারছি না। 3-4 জায়গায় ফোন করা হয়েছে, জামাইবাবুর দোকানে ফোন করা হয়েছে, তারপরে যে ছেলেটা এসি সার্ভিসিং করে ওকে ফোন করা হয়েছে। জানি না কি হবে। আর বাবারে, দরজাটা খুলে দিই, কি গরম লাগছে। ওপরে তো 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না। ভেবেছিলাম একটু রাস্তার দিকে যাব, জিমের যে গেঞ্জিটা আছে না, গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম একটা জিমের গেঞ্জি কিনবো, একটা মাথার শ্যাম্পু কিনবো, আর একটা কী কিনবো ভুলে গেছি, মনে নেই এই মুহূর্তে। কিন্তু এই এসির লোকদের খবর দেওয়া হয়েছে, যদি ওরা চলে আসে, কোন সময় কে আসবে বলা তো যাচ্ছে না। সেই কারণে তোমার কি বলে, বলতে পারছি না কথাটা, গরমের জন্য না মাথার সব কথাবার্তা ভুলে যাচ্ছি। সেই কারণে বেরোবো কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, ওপরে এসেছি, খাবার দাবারগুলো ভেতরে ঢোকায়নি, যেহেতু দেরি করে রান্না করেছিলাম সেই জন্য। তো খাবার দাবারগুলো এখন গরম করি, আর ভাতের হাঁড়িটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাই। আর জ্যান্ত মাছ তো এনেছিল, সকালে দেখেছিলে এনেছিল, কিন্তু সেই জ্যান্ত মাছগুলো তো জলে ছেড়ে রেখেছি। কিন্তু এই যা গরম, মনে হচ্ছে যেন, মানে কি বলবো, মনে হচ্ছে যেন উনানের ওপর দাঁড়িয়ে আছি আমি, এরকম একটা লাগছে। তো ওই গরমের মধ্যে মাছগুলো কতটা ভালো থাকবে জানি না। যাই হোক, আজকে রাতটা থাকুক, কালকে সকালে ঘুম থেকে উঠেই ওগুলোকে আগে রান্না করি আর না করি কেটে কুটে ফ্রিজের মধ্যে তুলবো। তো এখন যাই, একটু চা বানাই। আর তরমুজটা যে নিয়ে এসে, তরমুজটা আজকে আর খাওয়া হলো না। মাংস ভাত টাত খেয়েছি তো বিকালবেলা, আর ইচ্ছা করলো না খেতে, তরমুজটা খাইনি। তো তরমুজটা থাক, এখন আজকে আর খাবো না, কালকে একবারে খাবো। তো এখন চা করে তরকারিগুলো গরম করে নিয়ে চলে যাব। আর কম্বলটা যে দিয়ে এসেছিলাম ছাদে, শুকিয়ে গেছে কম্বলটা। কালকে সকালে আর একটা রোদ্দুর খাওয়ালে, টানা রোদ্দুর, ব্যাস একদম ফুরফুরে হয়ে যাবে। এই জামা কাপড়গুলো এখন এখানে থাক, এখানে বসার কোনো রকম রাস্তা নেই, এখন এগুলো গোছাতেও পারবো না। পুরো খাবার বাসনগুলোও মাজতে পারিনি, পড়ে রয়েছে, ভাল লাগছিল না মাছ। এটার সঙ্গে একটার সঙ্গে না একটা ঢুকে যায়, আর বলতে পারি না, অসুবিধা হয়। তো এই যে 3টে বসিয়ে দিলাম, গরম হতে থাকুক। আর এই যে ফ্রিজের যা অবস্থা, সেই কারণেই তো ভাতের হাঁড়িটা ঢোকাতে পারিনি। ফ্রিজটা এতটাই জায়গাটা শর্ট, ডিপ ফ্রিজটাও আমার ছোট, আর এই জায়গাগুলো অনেকটাই কম, সেই জন্য আমার অনেক হিসাব করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। দেখো, এটা করতে গিয়ে চেটকে গেল। যাই হোক, তরমুজগুলো থাক। আর এই বোতলটা মা রেখে গেছিলো, মা নিয়ে যেতে ভুলে গেছে সকালবেলা। আর আমিও যখন ভাত দিতে গেলাম ভাবলাম দিয়ে আসবো, আমিও ভুলে গেছি। তো বানাবো একটু চা। আর এখন দেখো ফ্রিজটা খুলে ফ্রিজের সামনে বসে আছি। জানি না বন্ধুরা, আজকে আমাদের রাত্রেবেলার ভবিষ্যৎটা কি বলতে পারবো না, যে আদেও এসি সারানোর মিস্ত্রি পাবো নাকি এই গরমের মধ্যে শুতে হবে ভেবেই না এখন থেকে আমার যেন ভয় করছে। এমন অভ্যাস হয়ে গেছে,
বদ অভ্যাস, জানি না কি হবে, ঠাকুর কি লিখেছে কপালে। ঠিক আছে চলো চাটা বানাই, বানিয়ে নিয়ে নিচে যাই। সেটা পারবে তো, না পারবে না বলে হয়তো তুমি দেখাও আমাদের ঠিক। এই যে ও দেখে বন্ধুরা বুঝতে পারবে না তো, কারণ এরকম অবস্থায় তো থাকলে বোঝা যায় না। ও এটা এই যে বাইরেরটা এটা বের করে নিয়ে এসে এখন খুলে রাখা হয়েছে, জানি না কি হবে। মিস্ত্রি না আসলে আজকে আমাদের গরমে ঘুমাতে হবে, বলা যাচ্ছে না। যবে থেকে এসি লাগিয়েছি তবে থেকে এই দিন আমাদের কখনো দেখতে হয়নি, আজকেই ফার্স্ট ডিস্টার্ব হয়েছে এসিটা। দেখা যাক ঠাকুর আজকে কি রেখেছে আমাদের কপালে। তাও আবার আজকে বিভৎস গরম, যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো। নেট ভেঙে কোথায় গেছে আর খুঁজে পেলাম না। এমন যে না যে নেট ফেটে বেরিয়ে গেছে, পেলেও লাভ নেই, সেই পেলে লাভ নেই, কিন্তু ভাড়া তো থাকবে সেটাও দেখছি না। পাঠিয়েছি, হ্যালো হ্যাঁ ম্যাডাম দেখো তো অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আমাদের এসি আজকে ঠিক হবে না, কারণ যেই ভাইরা এসেছিলো, মানে ছেলেগুলোর বেশি বয়স না, বাচ্চা বাচ্চা ছেলে তো এসেছিলো, ওরা চেষ্টা করে দেখেছে, আজকে হবে না কিছুতেই। পাখাটা নতুন পাখা কিনতে হবে, প্লেট নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়নি ভেঙে গেছে, তো নতুন কিনতে হবে পাখা। আজকে জানি না, এইরকমভাবেই কষ্ট করে ঘুমাতে হবে, কি আর করবো, কিছু করার নেই। এখানে দুজনেও আরও দুজন বসে রয়েছে, সেই দুজনও এই যে একজনেই আর একজন আমি, তিনজনে বসে আছি। ভেবেছিলাম রাস্তায় যাব, রাস্তাতেও যেতে পারলাম না। প্রণবকে তাহলে একটা ফোন করো, দেখো প্রণববাবু কী বলে। একজন এসে ফেল হয়েছে, আর একজনকে ফোন করার কথা বলছি, দেখা যাক। আর রান্নাবান্না তো দেখলেই, রান্নাবান্না সকালবেলা মাছের ঝোল করেছিলাম, ডাল করেছিলাম, মাংস করেছিলাম, আর কি একটা কী করেছিলাম, আর মাছের ডিমের বড়া করেছিলাম। সকালবেলা পান্তা ভাত খেয়েছি ওই দিয়ে। তো যাই হোক, মন মেজাজটা ভাল লাগছে না, রাত্রিবেলা ঘুমাবো কী করে জানি না, খুব চিন্তা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, 8:30 বাজে, শেষ করে দিলাম ভিডিওটা। টাটা, গুড নাইট, টাটা। আমার নাইট আজকে গুড হবে না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে ঘুমিও। কে কোনো দরকার নেই ছিল, এত আইডিয়া নেই, যদি পাখা লাগিয়ে এনারা কে শেষ পর্যন্ত কি বললো। চলো টাটা।